যে আপনারা জামাতকে ইসলামী দল বলেন কেন? জামাত তো ইসলামী দল না। জামাত ক্ষমতায় আসলেও কখনো এ দেশ ধর্মীয় রীতিনীতি এই জামাতের মাধ্যমে বাস্তবায়িত হবে না। 2024 5ই আগস্ট দেশ অভ্যুত্থান হলো, সুন্দর একটা দেশ গঠন করার পরিবেশ তৈরি হলো। আমরা এই সুযোগটাকে কাজে লাগাবার জন্য আমরা ঘোষণা করেছিলাম ইসলামের পক্ষে একটা বাক্স আমরা দেব। এই লক্ষ্য উদ্দেশ্য সামনে নিয়ে আমরা যখন কাজ করেছিলাম, আলহামদুলিল্লাহ অনেক ইসলামী দলগুলো প্রথম অবস্থায় আমাদের সঙ্গে সমঝোতায় ছিল। রাস্তায় চলার পথে জামাত এসে এখানে ঢুকলো, তার সঙ্গে আর একটা দুই একটা দল। যখন নাকি সারা দেশের মানুষ আমাদের এই আহ্বানের মধ্যে তারা একাত্মতা ঘোষণা করে, যখন তারা স্বতঃস্ফূর্ত যখন সারা জাগালো, তখন আল্লাহ মাফ করুক, তখন দেশ প্রেমিকের পরিবর্তে, ইসলাম প্রেমিকের পরিবর্তে ক্ষমতা প্রেমিকরা এখানে সবল দিয়ে ওটাকে ছিনতাই করল। তখন আমরা কি দেখলাম? সমঝোতার পরিবর্তন এখন নেতৃত্ব নিয়ে এখন তারা জোটবদ্ধ। কি জোটবদ্ধ? তারা নাকি ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতায় নেবে না। আপনারা শুনেছেন তাদের যে হিন্দু প্রার্থী খুলনায় 1 আসন ডাকো, সাংবাদিকরা যখন প্রশ্ন করেছিল তখন সে পরিষ্কার বলেছে যে আপনারা জামাতকে ইসলামী দল বলেন কেন? জামাত তো ইসলামী দল না। একবার দুইবার না। এরপর আপনারা দেখেছেন তাদের সঙ্গে যে পরে এসে তারা যুক্ত করলো এলডিপি, অলি আহমদ সাহেব, তিনি কিন্তু চিটাগাঙে বলেছেন, জামাতের আমির পরিষ্কার ভাবে বলেছেন যে তারা শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করবে না। শরিয়া মানে ইসলাম। আজকে আপনারা দেখেছেন তাদের সঙ্গে জোটবদ্ধ রয়েছে এনসিপি। নাহিদ বলেছে জামাত ক্ষমতায় আসলেও কখনো এ দেশ ধর্মীয় রীতিনীতি এই জামাতের মাধ্যমে বাস্তবায়িত হবে না। আমরা যখন দেখলাম যে ইসলামের নামে তারা যখন প্রচলিত নিয়মে দেশ পরিচালনা করবে, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ ওই অবস্থায় কঠিন ঝুঁকি নিয়ে ইসলামকে রক্ষার জন্য, ধোঁকাবাজদের থেকে বাঁচাবার জন্য, এই দেশকে সুন্দর দেশ তৈরি করার জন্য, তখন আমরা এককভাবে স্লোগান নিয়ে নেমে